তো এই ভিউটা দেখেন গাইস, কত সুন্দর একটা ভিউ গাইস, অনেক সুন্দর চমৎকার একটা ভিউ। মনে হইতেছে যে প্রকৃতির সঙ্গে মিশে গেছি। অনেক সুন্দর। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমার একটা অতি পছন্দের জায়গায় প্রবেশ করছি। যদিও এটা রাজশাহী সিটির মধ্যে, অনেকে জানে না যে রাজশাহী সিটির মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে যেটা আর কি সিটিতে থেকে গ্রামের ফিল নেওয়া যায়। সো গাইস, যেহেতু বর্ষাকাল মৌসুম চলতেছে, একটু শুধু ভিউটা দেখেন, মাশাআল্লাহ, মানে প্রকৃতির সৌন্দর্য সকল সৌন্দর্যের কাছে হার মেনে যায়। সো গাইস, ভিউটা দেখেন, মানে এত সুন্দর একটা ভিউ। আর এটা আমার একটা অতি পছন্দের জায়গা। আমি মাঝে মাঝেই এখানে প্রবেশ করি, যখনই এদিক দিয়ে যাওয়া আসা করি। সো তখনই এই জায়গাটা একবার হলেও আসি, এটা আপনারা ভালোভাবে জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। সো সিটিতে থেকে যে গ্রামের একটা ফিল নেওয়া যায়, গ্রামের স্নিগ্ধ বাতাস, কোমল সৌন্দর্য, এটা আসলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে সিটির মধ্যে এত সুন্দর জায়গা আছে। এই যে মনে করেন যে কৃষকেরা যে ধান চাষ করতেছে, এখন ধান লাগাচ্ছে, এইদিকে যে পানিতে ডুবে গেছে, মনে হইতেছে যে এগুলো নয় হয়তো বা চাষাবাদ শুরু করবে কিছুদিন পরে। সো গাইস, এটা কিন্তু বেশি দূরে না, এই জায়গাটা আমাদের রাজশাহী সিটির মধ্যেই। এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা অবস্থিত রাজশাহী সিটি কর্পোরেশন 14 পাই এলাকায় 30 নম্বর ওয়ার্ডে। তো এই জায়গাটা আসলে এত ফেমাস একটা জায়গা, যেটা আপনি যদি কখনো না আসেন রাজশাহী থেকে, তাহলে আমি বলবো ভাই আপনি অনেক মিস করেন এই জায়গাটা। সো রাজশাহীর যারা আছেন, রাজশাহী সিটির মধ্যে, রাজশাহীর নগরীতে, ইভেন রাজশাহীতে যদি কেউ বেড়াতে আসেন ভাই, তো আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন, একবার ঘুরে যাবেন। কেননা আমার কাছে অতি সুন্দর একটা জায়গা, অতি ভালো লাগার একটা জায়গা মনে হয়। তো আপনারা যদি আসেন অবশ্যই একটু এই জায়গাটা ভিজিট করে যাবেন। সো দেখেন গ্যাস, একবার শুধু দেখেন ভিউটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আসলে সৌন্দর্যটা। তো সকল সৌন্দর্যই কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না। ক্যামেরায় হচ্ছে যে একরকম ভিউ দেয়, আর রিয়েলভাবে কিন্তু আরেক রকম ভিউ দেয়। সো গাইস, এই ভিউটা আমার কাছে মানে শ্রেষ্ঠ ভিউ। রাজশাহী তো এমনিতে মনে করেন যে বিনোদনের জায়গা, অনেক ভালো জায়গা আছে ঘোরার মতো, অনেক ফেমাস জায়গা আছে। তবে এই জায়গাটা হচ্ছে একটা ব্যতিক্রমী জায়গা, যদিও এটা সংরক্ষিত এলাকা, তারপরেও কিন্তু এটা হচ্ছে যে একটা ফেমাস জায়গা, অনেক মানুষের একটা পছন্দের জায়গা। সো আমি এর আগে একটা ভিডিও করছিলাম গাইস, যে এই জায়গাটা নিয়ে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়ে একটা ভিডিও করছিলাম এর আগে। সো অনেকে আমাকে ওই ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাইয়া আসলে এত সুন্দর রাজশাহীর মধ্যে জায়গা আছে, আমি তো জানতাম না, কিংবা আমরা জানি না জায়গাটা কোথায়। সো তাদের জন্য বলছি গাইস, এই জায়গাটা হচ্ছে আমাদের রাজশাহী সিটির মধ্যেই। এটা হচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা 30 নম্বর ওয়ার্ড 14 পাই অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমার ওই যে একটু সামনে গেলে কিন্তু কাটাখালী। সো গাইস, আপনারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন। আমার কিন্তু অনেক পছন্দের একটা জায়গা, অনেক সুন্দর একটা চমৎকার একটা জায়গা। যদিও আমি আসছিলাম এখন থেকে প্রায় 2 মাস আগে এই জায়গায় আসছিলাম। তবে এখানে আসলেই কিন্তু আমি একবার হলেও এদিক দিয়ে যখন আমি যাই, একবার হলেও এর মধ্যে প্রবেশ করি। কেননা এখানে যখনই আসি একটা মানসিক শান্তি পাই, একটা মন মানসিকতা ভালো হয়ে যায়। সো আমি কিন্তু ঢুকেছিলাম মেন গেট দিয়ে, আর এটা হচ্ছে যে সেকেন্ড গেট, যেটার কাজ চলমান ছিল গ্যাস। তো ইতিমধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু, এই রাস্তাটা কিন্তু রানিং হয়ে গেছে, মানে এই রাস্তার কাজ হয়ে গেছে। সো যেহেতু এই রাস্তাটা কোনো দিন ইউজ করিনি, যাওয়ার সৌভাগ্য হয়নি, যেহেতু রাস্তাটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এর জন্য হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাইতেছি। তো দেখেন গাইস, চারিপাশে যে 2 পাশে নারকেলের গাছ, আম গাছ আছে মাঝে মাঝে। তো এই ভিউটা দেখেন গাইস, কত সুন্দর একটা ভিউ গাইস, অনেক সুন্দর চমৎকার একটা ভিউ। মনে হইতেছে যে প্রকৃতির সঙ্গে মিশে গেছি, অনেক সুন্দর একটা ভিউ। আমি ঢুকছিলাম এই যে ডান দিয়ে ওই পাশে দেখতেছেন গাইস, ওটা হচ্ছে যে বাংলাদেশ ফল গবেষণা ইনস্টিটিউট, তার পাশে হচ্ছে যে ধান গবেষণা ইনস্টিটিউট। তো এখানে এই যে সব রকমেরই আর কি গবেষণা চলে, যে ধান লাগিয়েছে, তারপরে বর্তমানে এই যে ওই যে ওখানে আবার হচ্ছে যে ধান লাগাচ্ছে। তো জায়গাটা অনেক সুন্দর। তো যদি সুযোগ পান, রাজশাহীতে থাকেন, যদি মনে করেন যে রাজশাহীতে আসেন কিংবা রাজশাহীর বাসিন্দা আপনি, অবশ্যই জায়গাটা একবার হলে ভিজিট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।